আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। এখন রাজশাহীতে আমের সময়, ফুল আমের মৌসুম। আর কিছুদিন পরেই আপনারা পরিপক্ক আম পাবেন। কিন্তু এরই মাঝে অনলাইনে শুরু হয়ে গেছে আমরা সরাসরি গাছ থেকে পেড়ে ফরমালিনমুক্ত আম পাঠাচ্ছি আপনার দরজায়। এইভাবে নানা মুখরোচক বিজ্ঞাপন আর নানা রকম কায়দা কৌশল নিয়ে ফাঁদ পেতে বসে আছে কিছু অসাধু ব্যবসায়ী। এই আমটা লোকনাম। এই আমটা শুধু লোক না, যে আমই হোক না কেন, যদি আপনি সেই আমটা পরিপক্ক না হওয়া পর্যন্ত খান, তাহলে সেই আমটা কখনোই সুস্বাদু হবে না, সে যে এলাকারই আম হোক না কেন। এখন কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কি করতেছে, আপনার এই আমগুলোকে ফরমালিন দিয়ে পাকাচ্ছে, বিষ প্রয়োগ করে পাকাচ্ছে, এবং এই আমটা আপনি যখন খাবেন তখন এই আমটা মিষ্টি হবে না, এই আমটা হবে টক। আর টক, যখন আমটা টক লাগবে তখন এই আমের প্রতি আপনার রুচি থাকবে না, এই রুচিটা আপনার অনেক অংশে কমে যাবে। কি কারণে? কারণ একটা পরিপক্ক আম বা পাকা আম গাছ থেকে যখন পাড়ার মৌসুম হবে, যে আম ক্যালেন্ডার অনুসারে আমরা রাজশাহীতে আম নামাই বা চাষিরা নামায় বা জেলা প্রশাসক একটা সময় বেঁধে দেয়, সেই সময় অনুসারে যদি আমরা আম খাই বা ওই আমটা নামা যদি আমরা খাই, তাহলে সেখানে কোনো বিষ দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না। শুধু আপনি ঘরের মধ্যে মেঝেতে 2 দিন রাখবেন, তাহলে আপনার আম, সেই আম খাবেন, সেই আম অত্যন্ত সুস্বাদু এবং অরিজিনাল আম, যে অরিজিনাল আমের যে ফ্লেভার বা অরিজিনাল আমের যে স্বাদ, সেটাই আপনি পাবেন। এখন ঘটনা হচ্ছে যে আপনি এই এত অনলাইনের ভিড়ে, এত ব্যবসায়িকের মাঝে আপনি সঠিক ব্যবসায়িক বা সঠিক আম ব্যবসায়িক কোথায় পাবেন? এটাও বিষয়, ভাবার বিষয়, এবং এটা আমাদেরও ভাবার বিষয়। আমরা রাজশাহী জেলাতে যারা আছি তারা অনেকেই জানেন যে এইভাবে বিভিন্ন রকম ব্যবসা করতেছে। এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কে অরিজিনাল ব্যবসায়িক আর কে 2 নাম্বার ব্যবসায়িক। কিছু কিছু মুনাফা লোভী আছে যারা এখন বলতেছে যে আপনার খেরসা আম পাকা শুরু হয়ে গেছে, আপনারা অর্ডার দিতে থাকেন, কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, আপনার দরজায় চলে যাবে, আপনি খালি শুধুমাত্র কাটবেন আর খাবেন, কোনো টেনশন করা লাগবে না। এত সুন্দরভাবে আপনাকে বিজ্ঞাপন দিয়ে বলতেছে যে হ্যাঁ, আপনি মনে করবেন যে আসলে তো তাই, আপনি সেই আমটা খাই, এরকম একটা মনোভাব আপনার মধ্যে চলে আসবে। এখন বিষয় হলো যে যদি ওই আমটা আপনি যদি খান, তাহলে তো ওই আম পাকার সময় হয়নি এখনও। আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো, এখানে দেখবেন যে আপনি গোপাল বা খিরসা যে আমি হোক না কেন, আপনার একটা ক্যালেন্ডার সময় আছে বা জেলা প্রশাসক একটা নির্ধারিত টাইম ওরা দিয়ে দেয় যে কিভাবে কোন আম কোন সময় পাকে। তারপরেও গাছে যদি আম না পাকে, একটা আম যদি এই পরিপক্ক হওয়ার আম, এই আমটা যদি গাছে না পাকে, তাহলে এই আম যদি আপনি আম গাছ থেকে পেড়ে যদি আপনি বাজারজাত করেন, তাহলে তো এই আম আপনার খাইতে পারবেন না, এটা তো টক লাগবে। কারণ আপনার এটা তো এখনও পাকার উপযুক্ত হয়নি বা পাকেনি। আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার মাঝে শেয়ার করে দেন। এই কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে এই রাজশাহীর আমের দুর্নাম হচ্ছে। কি কারণে? তারা আম পাকার আগেই তারা এই ফরমালিন দিয়ে কাঁচা আম নামায়ে তারা গ্রাহকের কাছে কাছে যখন পৌঁছা দিচ্ছে, তখন গ্রাহক খাওয়ার পরে সেই আমটা যখন টক লাগছে, তখন তারা পরবর্তীতে এই আমের নাম শুনলেই তাদের একটা অনীহা আসছে। আমরা এই ধরনের লোক যদি আমরা কাছে কাউকে দেখতে পাই, কখনো যদি দেখতে পাই যে আমে তারা বিষ প্রয়োগ করছে, সাথে সাথে তাদেরকে ভিডিও করেন, নাহলে তাদের সাথে সাথে ধরেন, ধরে ওখানেই বেঁধে রাখতে হবে যে তুই এই আমের মানটা নষ্ট করছিস কী জন্যে? আম তো এখনও পাকার সময় হয়নি, তুই আম পাকা দিচ্ছিস কেন? এখন বিষয় হলো যে এই যে মধু মাস, এখন জ্যৈষ্ঠী মাস, এই জ্যৈষ্ঠ মাসে মধু মাস বলা হয়, আপনারা সবাই অবগত আছেন। কি কারণে? কারণ এই মাসে আপনার আম, জাম, লিচু, কাঁঠাল সহ যাবতীয় ফলাদি এই মাসেই বেশি, বিধাতার ইচ্ছাতে এই মাসেই বেশি হয়। এখন বিষয় হলো এই মধু মাসে যদি আপনি মধু না খেয়ে যদি বিষ খান, তাহলে কি আপনার কোনো উপকারে আসবে বা ভালো লাগবে? আপনি পাকা আম যদি না খান, আপনি যদি কাঁচা আম, বিষ প্রয়োগের আম যদি খান, তাহলে কি আপনার ভালো লাগবে? তাই সম্মানিত সুধী, দেখে শুনে বুঝে, কারো বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে, কারো বিজ্ঞাপনের আপনার আকর্ষিত না হয়ে, আপনারা সময় দেখে সময় বুঝে রাজশাহীর আম অর্ডার করেন। রাজশাহীতে অনেক পেজ আছে, অনেক আপনার ব্যবসায়িক আছে, তাদের সাথে যোগাযোগ করেন, কোন আম কোন সময় পাকছে, কোন আম কোন সময় আপনার ভাঙার সময় হয়েছে, কোন আম কোন সময় গাছ থেকে পাড়বে, কোন আম ভালো, কোন আম বেশি স্বাদ। একটা আমের এক রকম স্বাদ। তাই এই মধু মাসে আপনারা মধুই খান, বিষ খেয়েন না।
আমি আবারও বলছি, এই মধু মাসে আপনারা মধুই খান, বিষ খেয়েন না। তাই এবারের মধু মাস হোক আপনার আমার সকলের পরিবার বিষমুক্ত মধুময় আম দিয়েই কাটুক এবারের বছর। আপনার আমার পরিবার বিষমুক্ত আম খেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এ প্রত্যাশায় শেষ করছি। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।